সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটুকু 6 তাসবিহ বলি আমরা। এটারে বুজুর্গানে দিন এটারে 6 তাসবিহ বলে, মানে 6টা তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পুরাটা পারলে পুরাটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ পুরাটা, সংক্ষেপে বললাম আর কি, এতটুকু। এইটারে 6 তাসবিহ বলে। এই 6 তাসবিহ বেশি বেশি পড়া উচিত, বেশি বেশি সকাল সন্ধ্যায় পড়বেন। দেখবেন জবান আল্লাহ তাআলার মহব্বতে ভিজে যাবে, আল্লাহ তাআলার ভালোবাসা আসবে। ইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের দিলের কাছে ওত পেতে থাকে। যখন সে আল্লাহর জিকির করে দূরে সরে যায়, যখন আল্লাহর জিকির ছেড়ে দেয় তো শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, শয়তান কুমন্ত্রণা দিতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি তরজমাটা শুনাই, তাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 10টা আয়াত, আমি শুধু অর্থটা বলি, আপনি বুঝবেন, একের সহজ কথা। 30 নম্বর পারা, 69 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরায়ে ফজর। এই সূরার 10টি আয়াত আমি পড়ছি, আল্লাহ তাআলা আমাদের সামনে শুনাইতেছেন। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, সাবধান, মনে রেখো, যেই চমৎকার সুন্দর পৃথিবী তুমি দেখতেছ, বড় বেশি চমৎকার তোমার কাছে মনে হয়, যেটা মনে রাখো, একদিন আমি আল্লাহ এই পুরা জমিন ও আসমান চূর্ণ বিচূর্ণ করে ফেলব। দাক্কাং দাক্কা মানে হলো পাথরে আঘাত করে, পাথরকে যেরকম চূর্ণ চূর্ণ করে পাউডার বানায় ফেলে, এরকম চূর্ণ বিচূর্ণ করে আসমান আমি এভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেলব, জমিন আমি এভাবে পাউডার বানায় ফেলব, পাহাড় তুলার মতো উড়ায় ফেলব, কাচের মতো আসমান ভেঙে ভেঙে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া জলীয় বাষ্পের মতো শূন্যে মিলায়া যাবে। আল্লাহ বলেন, এভাবে গোটা পৃথিবী একদিন শেষ হয়েই যাবে। বান্দা প্রিয় ভাই আমার, আমাদেরও মরণ হবে, গোটা কায়নাতেরও মরণ হবে। আমরা মরলে কয় মৌত, আর গোটা সৃষ্টির মরণ হবে যেদিন, সেটাকেই বলে কিয়ামত। একই জিনিস। আমি মরলে হয় কি মৌত, গোটা সৃষ্টির মরণ হলে সেটাকেই বলে কিয়ামত। আল্লাহ বলেন, এরপরে হাসরের মাঠ নির্ধারিত সময়ে কায়েম হবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে। এরপরে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ বলেন, হাসরের ময়দানে মানুষ দাঁড়াবে, আর আল্লাহ তাআলা কুদরতিভাবে উপস্থিত হবেন। হাসরের মাঠে উপস্থিত হবেন আল্লাহ তাআলা নিজে। কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে। এবারে একটু 1টা মিনিট কল্পনা করেন যে আমরা সবাই দাঁড়ানো হাসরের মাঠে, মহান আল্লাহ পাক উপস্থিত আমাদের সামনে, আর ডানে বামে চতুর্দিকে কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, রেডি সব। এই সময়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। 70,000 আগুনের শিকলের মধ্যে বাইধা ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে। এই যে যেমন ওই যে সাউন্ড বক্স, এটা দেখা যায়, এরকম সবার চোখের সামনে আনবে জাহান্নামকে। জাহান্নামকে আনার পরে জাহান্নাম একটা বিকট, জাহান্নামের আগুনের তীব্র গর্জন, বিকট ধ্বনি জাহান্নামের ভেতর থেকে বের হবে। গোটা হাসরের মাঠ একসাথে চিল্লাবে, এক চিৎকার দিবে, ইয়া রব্বি নাফসি নাফসি, হায় মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ফেরেশতারা বলবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীকে, হে নবী ইব্রাহিম, ওই যে ইসমাইলকে দেখা যায় আপনার ছেলে, ওর জন্য কিছু বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। ওটাও দেখো। ইয়াকুব আলাইহিস সালামের মতো নবীকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ও যে ছেলেটা, এটা ইউসুফ আপনার ছেলে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা উচিত। এক তো বাপ ওয়াজ মাহফিলে কিছু কিছু শোনেন, কিন্তু আসলে এটা পূর্ণাঙ্গ না, আরও পড়া উচিত, আরও শোনা উচিত। আপনারা যারা এখানে বসছেন আপনাদের প্রত্যেকের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংক্ষিপ্ত জীবনী, কমপক্ষে এত লম্বা হায়াত, পুরো একটা জীবনী কমপক্ষে পড়া উচিত। নিজেরা পড়তে না পারেন, যে পড়তে পারে ঘরে, প্রত্যেকের ঘরে এখন পড়তে পারে এমন বাচ্চা কাচ্চা আছে, ছেলে নাতি নাতনি ইত্যাদি ইত্যাদি, ওদেরকে দিয়েই পড়েন। ওরা পড়ুক, আপনি শোনেন মনোযোগ দিয়ে, তাইলেও বরকত হবে। নিজে পড়লেও লাভ, আরেকজন থেকে শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসছেন তখন পৃথিবীর অবস্থাটা কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে পৃথিবীতে অবাক করা অলৌকিক কি কি ঘটনা ঘটছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর নবীজি শৈশবকালটা কিভাবে কাটাইলেন, কৈশোরকাল 10 বছরের পরে কিভাবে কাটাইলেন, তিনি যখন নওজোয়ান 15 বছর 18 বছর 20 বছর 25 বছর 30 বছর ওনার বয়স, এই সময়গুলো উনি কিভাবে কাটাইলেন, এগুলো পৃষ্ঠায় পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থগুলোর মধ্যে আছে। ও ভাই, মাঝখানে বুট খায়েন না, ভেতরে কেউ কোনো বেহুদা কাজ করেন। এই বুট বাদাম হাতে ধরা যাদের মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলেন। এই যারা হাতে ধরে রেকর্ড করতেছেন ওরাও নামান, এমনি শোনেন, এমনি চেহারার দিকে তাকায়া শোনেন। কথাটা আমি আদেশ করলাম, হাতে ধরা যাদের মোবাইল এটা নামান নিচে। যিনি শুনবেন না আপনি উঠে যান, এমন ফালতু শ্রোতার দরকার নেই। জি, মনোযোগ দেন। প্রতি মিনিট আপনারও যায় আমারও যায়, যায় কি না বলেন? হ্যাঁ, হিসাব আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। আমি কথা বললাম, আপনি বইবে বুট খাইলেন না, এত সদর বদরের নাম ওয়াজ না, এত খামখেয়ালির নাম মাহফিল না। এটা শুধুই কি সময় পার করার জন্য না, একটা মাহফিল যাই বলে যথেষ্ট পরিমাণ দৌড়াদৌড়ি। আমার গতকাল 14 তারিখ আমার মাদ্রাসার মাহফিল ছিল। বিশ্বাস করেন, এই সকাল 10টা সাড়ে 10টা থেকে নিয়ে আজকের 10টা সাড়ে 10টা পর্যন্ত মানে 2টা পাওয়ার মিলানো গেছে না, এই পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে। সকালবেলা 10টা সাড়ে 10টার দিকে শেষ পর্যন্ত আমার একজন ডাক্তার, আমার পরিচিত, আমার একটা ইনজেকশন দিছে, কি যেন একটা ওষুধের মতো লাগাইছে না জানি, ইনজেকশন দিছে, হেই কইতে পারবো। সে নিজেই দিয়া কতক্ষণ মালিশ করে পিঠে, সে কখন যে গেছে গা আমি তাও বলতে পারি না। মানে এতটা লাসার হয়ে গেছি শেষে, আর মানে কুলাইতেছে না শরীর। এই জন্য বললাম, প্রত্যেকটা মাহফিল অনেক কষ্ট করে আয়োজন হয়। এই মাইক, প্যান্ডেল, পোস্টার, প্রচার প্রচারণা, বক্তাদেরকে ঠিকমতো আনা, উপস্থিত করা, সেটা আপনারা বুট খাইয়া নষ্ট করে দিবেন, চটপটি খাইবেন, এটা তো ইনসাফ না ভাইয়া। অনেক মানুষ বুঝতে চায় না এই কথা। আরে কি আশ্চর্য, এত কষ্ট করে একটা আয়োজন, এনে বইয়া বইয়া বুট খায়, বাদাম খায়, থ্যাংকস পাউস লম্বা করে বসে, শোনে, ওঠে না। এই মস্কারি করলে তো ফায়দা হলো না বাবা। আমি এটা শক্তভাবে বলি, এই জন্য বিশ্বাস করেন, যে মনোযোগী হয় আল্লাহর কথার প্রতি, তার জিন্দিগি পরিবর্তন হয়। গাফেল কোনোদিনও বদলায় না। গাফেল 90 বছরও গাফেল যদি থাকে তো গাফেলই থাকে, গাফেল থাকে। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ মনোযোগী হন, আন্তরিকভাবে, এ অল্প হোক কম হোক বেশি হোক,
শ্রোতা নিয়ে কোনো সংখ্যা নিয়ে মাথা ব্যথা নাই, শ্রোতা কোনো মূল বিবেচ্য বিষয়ও নয়। একজনই শোনেন, মনোযোগ দিলে লাভবান হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো বলতেছিলাম বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শোনা উচিত, পড়া উচিত। এত সুন্দর একটা জীবন, আপনি মুসলমান, অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই পড়লেন না। কি পড়লেন? এত বড় মহামানব, আমার নবী, আমার রসুল যিনি, আমি তাকেই জানলাম না ভালোভাবে একটু, তো কি জানলাম জীবন? এজন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, ভাই এই কোনা এটা তো বসার সুন্দর হইল না। এই নওজোয়ান ভাই, এদিকে আসো মিয়া, আও এদিকে আসো, সবার সাথে মিলাইয়া বসো, বরকত হবে। আলাদা বসলে বরকত হয় না। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ ভরপুর বরকত দেন। একসাথে জমে বসলে বরকত হয়, এটার একটা আলাদা বরকত আছে। এই পুরা মজমার মধ্যে একজন আল্লাহওয়ালা যদি থাকে, আল্লাহ তাআলা তার বরকতে পুরা মজমা মাফ করে দিবে। এটা আল্লাহর ওয়াদা। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলে, আমার এই প্রিয় বান্দার বরকতে সবকে মাফ করে দিল। এই জন্য জমে বসলে ভালো। এক বুজুর্গকে জিজ্ঞাসা করছে, আল্লাহওয়ালার উপরে যদি আল্লাহ পাকের রহমত নাজিল হয়, তো উনার উপরেই নাজিল হয়, পাশের লোকের উপরে কেমনে হয়? ওদের উপরে আর কি হবে? সাথের জন। তো উনি বলছে, আচ্ছা সেটা পরে শোনো, আগে আমার গরম লাগতেছে, তুমি একটু হাত পাখাটা দিয়ে বাতাস করো। তো ওই লোক হজরতকে হাত পাখা দিয়ে বাতাস করতেছে। তো হজরতের পাশেও তো ৩-৪ জন ওই বুজুর্গের পাশে বসা, সে নিজেও বসা। তো উনি তাকে একটু পরে বললেন, আচ্ছা তো থামো তো, এখন যে তুমি হাত পাখা দিয়ে বাতাস করতেছো কারে? কয় আপনারে। শুধু আমারই তো না? কহ আপনারই শুধু। কিন্তু আপনি এই যে বাতাসকে করতেছ, সাথের এগো গায়ে লাগেনি? কহ লাগে তো। তোমার গায়ে লাগেনি? আমার গায়েও বাতাস লাগে। এই এমনি আল্লাহর রহমত যখন কোনো আল্লাহওয়ালার উপরে নাজিল হয়, ও পাশের জনের উপরে এমনি নাজিল হয়। বুঝছেন না কথাটা? পাশের ওয়ালারাও লাভবান হয়। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের সান্নিধ্য এমন যে আমি এই সান্নিধ্য, সংস্পর্শ, তাদের পাশে বসা, তাদের সোহবতে বসা, এর কারণে আমি আল্লাহ পাশে বসা কাউকেই বঞ্চিত করি না। লা ইয়াশকা বিহিম জালিসুহুম। পাশে বসা মানুষগুলো বঞ্চিত হয় না। প্রিয় বান্দাদের মজলিস এমন হয়। এজন্য নওজোয়ান ভাইয়া বাবারা মনোযোগ দিলে ভালো। তো বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শোনা উচিত, জীবনী শোনা উচিত, পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণাঢ্য জীবন, 23 বছর না 63 বছর, কি অসাধারণ, কি চমৎকার, আপনি পড়লে বুঝবেন। বারবার পড়া উচিত, বারবার বারবার বারবার। আমাদের খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুহুম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেউ যদি বৃদ্ধি করতে চায়, তার কয়েকটা আমল করা উচিত। 1 নাম্বার, প্রতি সোমবারে রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সোমবারে রোজা রাখতেন। এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর ভালোবাসা বৃদ্ধি পায়। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত দোয়া পড়তেন, সেই দোয়াগুলো গুরুত্বের সাথে পড়া। টয়লেটে ঢুকতে, টয়লেট থেকে বের হইতে, ঘুমের শুরুতে, ঘুমের শেষে, খাবারের শুরুতে, খাবারের শেষে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হইতে, যানবাহনে উঠতে, যানবাহন থেকে নামতে, এরকম প্রত্যেক ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই দোয়াগুলো নিজে পড়তেন এইগুলো শিখে শিখে পড়া, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পায়। 3 নাম্বার হলো জীবনের সকল কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন, যেভাবে দেখাইছেন, যেভাবে শিখাইছেন, ওই সুন্নত মোতাবেক জীবনের সব কাজ, হাসি কান্না, আনন্দ বেদনা, আচরণ উচ্চারণ, লেবাস পোশাক, চেহারা সুরত, দাড়ি টুপি পায়জামা লুঙ্গি পাঞ্জাবি, খাবার দাবার, সর্বক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা, নবীজির সুন্নাত মোতাবেক নিজেকে পরিচালনা করা, নিজের জীবন সাজানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়ে বাথরুমে ঢুকতেন, আপনি এটা খেয়াল করে ঢোকেন। তিনি ডান পাও দিয়া মসজিদে ঢুকতেন, আপনি একটু খেয়াল করে ঢোকেন। ভুল হইলে 1 সেকেন্ড, কত 10 সেকেন্ডও লাগবে না, একটু বাইরন আবার ঢোকেন। 15 দিন এভাবে নিজেরে মুজাহাদা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ কখনোই ভুল হবে না। এটা সহজ। বাথরুমে তো আমরা কোনো না কোনো পাও দিয়ে ঢুকি, তো সেটা আমি খেয়াল করে ঢুকি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়া ঢুকতেন, ডান পাও দিয়া বের হইতেন, তো এইটা আপনি খেয়াল করে ঢোকেন। ভুল হইলে 1 সেকেন্ডের জন্য আবার বেরোন, বের হইয়া বাম পাও দিয়ে খেয়াল করে ঢোকেন, দেখবেন ইনশাআল্লাহ কিছুদিন পরে দেখবেন আর এটা ভুল হয় না, অটোমেটিকলি বাম পাওই ঢুকবে। এটা আমাদের উস্তাদরা বলছেন আমাদেরকে ছাত্র জীবনে, আমরা অনেক আমল করে দেখছি, এতে বরকত পাইছি। এনে পড়েন মাকসুদ ভাই, এনে এসে পড়েন, এনে একবার আয় পড়েন, তো বরকত হইছে। তাইলে বাবা খেয়াল করেন, 1 নাম্বার কথা হলো সোমবারে কি রাখা, রোজা রাখা। 2 নাম্বারে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন যেই বিভিন্ন আমলে দোয়াগুলো পড়তেন সেগুলো শিখে দোয়া পড়া, দোয়া নিজে পড়া। নবীজি দোয়া পড়তেন, আমরা তো অভ্যাস শুধু হুজুর দেখলে মানুষ হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করতো, আপনি কিতা করেন, আপনি ঘাস কাটবেন বয়ে বয়ে, হ্যাঁ আপনি বয়ে বয়ে সিরিয়াস পাবেন, আর আমি কাল দোয়া করতাম, শুধু কাল হুজুরের কান্দে উঠাই দিব দোয়া, অন্য মানুষের দোয়াও। আরে ভাইয়া তুমি বলো, তোমার মালিকের কাছে তুমি বলো, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিই। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি রাতে আসো আমি তোমার কাছে রাতেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি গুনাহ নিয়ে রাত গভীরে মাগফিরাতের জন্য রাতে আসো তো আমি মাগফিরাত নিয়ে রাতে আসব, দিনে আসলে আমি দিনেই আসব। তুমি আসবে যখন আমার রহমত আসবে তখন, তুমি ডাকো আমাকে। তাহলে কোনো আলেমে দিন ওনাকে দিয়ে দোয়া করানো নিষেধ না, আমি নিষেধ করতেছি না, কিন্তু নিজের মধ্যেও তো এই অভ্যাস তৈরি করা উচিত। কি বলেন? আপনিই বলেন আপনার সুখ দুঃখের কথা, কলিজার ব্যথা বেদনার কথা, জিন্দিগির পেরেশানির কথা আল্লাহর কাছে বলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি দোয়া করতেন, খুব দোয়া করতেন, এমনিতেও দোয়া করতেন, 5 ওয়াক্ত নামাজের পরেও দোয়া করতেন, তাহাজ্জুদ নামাজে সারা রাত দাঁড়িয়ে দোয়া করতেন, আবার বিভিন্ন আমলের ক্ষেত্রে দোয়া পড়তেন। এগুলো তো দোয়াই। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা দোয়া না? দোয়া। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, বাথরুম থেকে বের হয়ে পড়তেন, তো এটা দোয়া। এই জন্য দোয়া পড়তেন। 3 নাম্বার হলো সুন্নাত মোতাবেক সব কাজ করা। আর 4 নাম্বার হলো এই যেটা বলার জন্য আমি বলতেছিলাম, 4 নাম্বার হলো হযরত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রতিদিন নিয়মিত কিছু কিছু করে হলেও
পাঠ করা, নবীজির জীবনী পড়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, কেমন ছিলেন তিনি। আমরা যে সামান্য কিছু টুকটাক নিজেদের মধ্যে বিতর্ক করি, আমাগো এই সমস্ত বিতর্কেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা পৃথিবীর কেউ নবীর প্রশংসা না করলেও আল্লাহ নিজে যা করছেন তাই যথেষ্ট। সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসাও যদি না করে, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা যা করছেন তাও যথেষ্ট। মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মোহাম্মদ আজ তুমি খাহম খুদারা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফারা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসায় যা বলছেন, আল্লাহর প্রশংসায় তাই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় আল্লাহ যা বলছেন তাই যথেষ্ট, তাই যথেষ্ট। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী পাঠ করা, পড়া উচিত, পড়া উচিত। এটা আমাদের মধ্যে আমলে আনা। এই চাচারা আছেন, বাবারা আছেন, 60 বছরেও তো জীবনে কোনোদিন শুনলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীটা কেমন ছিল। কেন শুনলেন না চাচা? জিন্দিগি পুরাটা টাইম, শেষ টাইম পান খাইতে খাইতে শেষ করে লাইছেন পান। কে আপনি করে বুঝাইলো যে 24 ঘন্টা প্রতিদিন নিয়মিত পানের এই আমল ছাড়বা না, বনের আমল ছাড়বা না, চায়ের আমল ছাড়বা না, চা খাইবা ডেলি আসতে বা। পৃথিবী ভূমিকম্প হোক আর ঘূর্ণিঝড় হোক, মহামারী লাগুক আর করোনা লাগুক, তোমার পান তুমি খাইয়া দাও, তোমার চা তুমি খাও। রোদ বৃষ্টি বান তুফান, মাগার চা দোকানের আড্ডা বন্ধ নাই, বন্ধ। ছাতি লইয়া হইলো দোয়ানে বদল, ছাতি লইয়া হইলো যাই বহানে। কারণ ওইখানে যে টেলিভিশনে বেডিন আছে, কথা বুঝেন নাই? ওনার যে পুরান আমলের কথা মনে হয়, এটি চাইতে মন চায়। যদি বলেন না আমি এটি চাইতে যাই তো কীর্তেন বই, আমি ঘাস কাটতে যান ওইখানে, আপনার চা খাওয়া দরকার তো চা খাইয়ে চলে আসেন। 3 ঘন্টা ধরে কি করেন কথা বলেন? 1 ঘন্টা ধরে কি খান আপনি? 1 কাপ চা খাইতে কি 1 ঘন্টা লাগে? তো খান আপনি, প্রয়োজন সেরে চলে আসেন। এই জন্য বাপ, এটা দুঃখজনক কথা। একজন মুসলমান, আমি ইমানদার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অথচ আমি তার জীবনীটাই জানি না, আমি তার পরিচয় ভালো করে জানি না। আহা, আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। আপনি যদি হাত দেন, শুনেন, বিশ্বাস করেন, আপনার দিল খুলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনুন, এত সুন্দর, কত কিছু কিতাবের মধ্যে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্টবেলায় মায়ের কোলে, মা হালিমার কোলে দুধ পান করবার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দুধ ভাই ছিল, আব্দুল্লাহ, হালিমার ছেলে। এই দুধ ভাইও দুধ খাইতো, হালিমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দুধ পান করতেন। এই শুধু আরেকটা ভাই আছে দুধ ভাই, সেও দুধ খায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুধ মা হালিমার দুধ পান করতে গিয়ে পূর্ণ 2টা বছর কোনোদিন 2 স্তনের দুধ একসাথে খায় নাই। এক স্তন থেকে দুধ পান করতেন, আরেক স্তনের দুধ পান করতেন না। তার যে আরেকটা দুধ ভাই আছে, কি আখলাক! রব্বে করিম কোলের বাচ্চা মাসুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে সেদিনে জন্মলগ্ন থেকে ইনসাফ শিখায় দিয়েছে। এতটা সুন্দর জীবনটা, এতটা সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগির কত সৌন্দর্য আপনারা শুনতেই চান না, পড়েনি না। পারি না আমি, সময় নাই, সময় নাই, বইয়ে বইয়ে বহনখানার সময় আছে, গপ মারনের টাইম, কথা নাই, হাওলাত করিয়া কথা কয়। কিও ওই যে হে কথাটা, যে কোন কথাটা, ওই যে গত সোমবারে একটা কথা উড়াইছিলা, উড়াও না অনাবার। গত সোমবার, আজকে শনিবার না, আজকে কি বার? রবিবার। গত সোমবারের কথা
হেবড়া অন আবার উড়ায়, এ উড়াইয়া শুরু হইলো আর কি এটার উপরে 14 গোষ্ঠী উদ্ধার। বুঝেন নাই কি অর্থ আছে এই ফালতু কথাবার্তার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য বলছি বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আহা, নবীজি বলেন, সাহাবীরা শোনো, কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে মাথা নিচের দিকে দিয়া পাও উপরের দিকে তুইলা হেঁসরাইয়া, মানে চেহারা মুখ চোখ নাক কান মাটিতে ঘষাইয়া হেঁসরাইয়া ঠ্যাং উপরের দিকে দিয়া জাহান্নামে ফেলা হবে। আল্লাহর কসম নবী বলছে, কারণ শুধু একটাই, তাদের জবানের বেহুদা কথা। হাসাইদু আলসিনাতিহিম, তাদের জিহ্বার কামাই, জিহ্বার কামাই, জিহ্বার কামাই, জিহ্বার কামাই, নবীজি বলছে বেহুদা কথা, অনর্থক কথা, অনর্থক কথা। বুঝেন না? কত করে চাল কিনছ? 1600 করে বস্তা। বেটা 1200 করে শিক্ষারা বেছে। আমারে কইলা না, কয় বস্তা লাগবে বেটা তোর? হেইতে কয়, আরে আমনে কিনলে নইলে দেখতাম হইলে এই লাগলো আর কি। কিন্তু এ বেটার ওই 1600 টাকার বস্তা শেষ হইয়া ইরি টয়লেট বাথরুম সহ মিল লাগ খালাস। এটা 6 মাস আগের সাইলের হিসাব এবার অন কার্যা করে। আচ্ছা কোন এটার কি অর্থ আছে? এই কথাটার, এই কথাটার কি অর্থ আছে? বেহুদা কথা না এগুলো, কি প্রয়োজন আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার জান্নাতি বান্দা কারা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা যাবতীয় অনর্থক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। কোরআন শরীফে আল্লাহ বলছে, আমার প্রিয় বান্দা কারা? রহমানের বান্দা, ইবাদুর রহমান। আমার মায়ার বান্দা কারা? ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, যারা বেহুদা কথা এবং কাজ দেখলে সেখানে না বসে, অংশগ্রহণ না করে ভদ্রচিত ভাবে পাশ কেটে চলে যায়। আল্লাহ বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফা, জান্নাতের ঘর আমি তাদেরকে বিনিময় হিসাবে দেব। সূরা ফুরকানের মধ্যে আছে। তাইলে বাপ বলেন, আমার অনুরোধ রইল, আপনারা কাগ হয়ে না, আমি পান খানার বিরুদ্ধে বলি নাই। পান খান আমনে, বাবুরে আমনের পান আমনে খান। পান লই আমার মাথা পায়, আমার কত সারাদিন পান খাউন কিতা, সারাদিন গপ মারন্ডার মধ্যে কি বলেন? সারাদিন অনর্থক কাটবে কেন? আপনি শুনেন, আমার নানি, আমার মনে আছে, আমার নানি যখন অসুস্থ ছিল, বুড়া মানুষ, আজীবন নানিরে দেখছি। আমরা যখন শহর থেকে নানার বাড়িতেই বেশি বেড়াইতে যাইতাম, গেলেই মাদ্রাসার থেকে নানি গেলেই কইত, নাতি নানির গদ্দুর কিছু শুনাও না, ওগা সুরার অর্থ শুনাও, তর্জমা শুনাও, নবীজির গদ্দুর কিচ্ছা শুনাও না, নবীর গদ্দুর কাহিনী। আর কানতেন। আমার মনে আছে, আমি বহুবার এরকমও হইছে যে নানার বাড়ি বেড়াইতে আইসেই নানির লগে দেখা কইরেই নানিরে কইতাম, শোনেন বেড়াইতে আইসি 2 দিনের লাইগা, আসছি বেড়াইতে, আপনার এই সমস্ত ডিস্টার্ব করবেন না, আপনি আইয়া বেড়াইতে আইলে আপনি কোন কদ্দুর হুনাও না, ইতান কইলে আমি বেড়ামুখী, মানে রাগ হয়ে যেতাম। ছোট মানুষ তখন, নানি আইলেই বলতো এটার লেগা কিছু বলতাম, শুনাইতাম। আমার ছোট মানুষ, আমার কষ্ট লাগতো যে আমি গুরুমুখের সময় তাহলে তো নানিরে বলতাম, আপনি চাই এনে এডি করবেন না, আইসি এনে বেড়াইতাম, আপনার এনে কিছু শুনাইতে আইসি না। তো নানি আমার বলতেন, নাতি তোমার জন্য টাকা রাখছি, কিতাব কিনবা, নানি তোমারে টাকা দিব। তো ছোট মানুষ মনে করতাম নানি টাকা দিব, তো বলতাম। এই জন্য এই আমল করেন, এই আখলাক তৈরি করেন যে আল্লাহর কথা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনেন। বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই বলেন। জওয়ান ভাই তোমরাও শোনো ভাইয়া, তোমরাও পড়ো ভাই, জিন্দেগি কদর করো ভাইয়া, জীবনের কদর করো, হায়াতের কদর করো দোস্ত। একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ সেই সকাল 8টা থেকে, সকাল ফজর থেকে
রাত 11টা পর্যন্ত কোনো কাজ নাই, সারা দিন মোবাইল টিপে, সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে, এটা পাগল আর ছাগল ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। এটা একটা অপদার্থ ছাড়া আর কিচ্ছু হইতে পারে না, এটা একটা ফালতু ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। এ কোনো সুস্থ মানুষ না বেটা, পাগল আর ছাগল বেটা। তুই বেটা ছাগল কোথাকার, সারাদিন মোবাইল টিপে। এই ছাগলের ভাত রান্ধে কে? এই ছাগল তো পাগল ছাড়া আর কি? এটা মাতাল। মুসলমানের বাচ্চা এত বড় গাফেল হবে কেন? মুসলমানের সন্তান এত ফালতু হবে কেন বেটা? যার রক্তে ইসলাম, যার মা মুসলমান, যার বাপ মুসলমান, যার বংশ মুসলমান, যার ঘরের চারপাশে আজান হয়, সে সারাদিন বুঝি এই টোটো 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 করে ঘুরে আর বয়ে বয়ে মোবাইল টিপে। এটা কোনো কথা হইল মিয়া? এটা জিন্দিগি হইল মিয়া? এ তো প্রতিবন্ধী, তো তার সিরা ছাড়া আর কিচ্ছু না। যে জিন্দিগি জানে না। আমি আসলাম কোত্থেকে? আমারে বানাইলো কে? আমি কার কাছ থেকে আসলাম? কেন বানাইলেন আমারে? আমার কি করা উচিত ছিল? আমি যা করছি এটাই কি আমার কাজ নাকি অন্য কিছু? এটা কি ভাবার কোনো বিষয় না? এটা কি কোনো কথা হইল মিয়া? একজন বাপ শুধু মাথার ঘাম পায়ে ফেলে, বেচারা মাথার ঘাম পায়ে ফেলে শুধু কামাই করবে, রোজগার করবে, আর ওই অপদার্থ সন্তান শুধু সারাদিন মোবাইল টিপবে। এটাই কথা হইল মিয়া? বেচারা 18 বছর বিদেশ করে, 32 বছর ধরে মিয়া সৌদি আরব থাকে। আমি এমন মানুষের সাথেও দেখা হয়েছে, আজকে 32টা বছর যে লোকটা জেদ্দা থাকে, জীবনের 32টা বছর যে তার হায়াত বিদেশের জমিনে কাটাইয়ে ফেলছে, তার জীবনে আর সুখ পাইল কই? বেচারা সুখ পাইল কই? বউ নাই, বাচ্চা নাই, সন্তান হারা, শুধু কয়টা টাকা বউ বাচ্চার একটু মুখের হাসির জন্য বেচারা তার জীবনের 32টা বসন্ত কাটায় দিছে। তাইলে এরকম মানুষ এতদিন পরে আইসা যদি সেই বাপ আইসা দেখে সন্তানটা সম্পূর্ণ বদ্দিন, নাফরমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, ঘরে রঙিন টেলিভিশন চলে, আমার বাপ এই বেচারার কলিজা মানায় কিভাবে? বেচারার এই কষ্ট মেহনতের বিনিময় কি হলো তাইলে বলেন আপনারা? আমার একজন প্রবাসী বলছিল একবার, হুজুর আমি আজকে 8 বছর বিদেশ কইরা 7 তলা বিল্ডিং এর 5 তলা না 4 তলার মধ্যে ফ্ল্যাট বাসা ভাড়া কইরা বউ বাচ্চারে থাকতে দিছি, আর নিজে একটা মাটির ফ্লোরের মধ্যে বিদেশের জমিনে ফ্লোরে মাটিতে ঘুমাই। আমি বাড়িতে ফোন দিছি, ফুতের কাছে মোবাইল দিলাম, ফুতে কয় আব্বু আমি গেমস খেলতেছি, পরে কথা বলবো। বউরে ফোন দিছি, কয় 3 বার ফোন দিছি হুজুর, তাই